প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বর্তমান ডিজিটাল যুগে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করেন, এতে অনেক ভিডিও এডিট করতে হয় মোবাইলের মাধ্যমে। বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে ভিডিও এডিট করার জন্য। আমার কাছে সবচেয়ে ভালো লাগে একটি অ্যাপ, সেই অ্যাপটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং কিভাবে ব্যবহার করবেন তা দেখাবো। সেই অ্যাপটি হচ্ছে ইনশট। ইনশটটি ফ্রি একটি অ্যাপ, এটা প্রো ব্যবহার করা যায়। তাহলে আমরা ফ্রিভাবে কীভাবে এটা ব্যবহার করব সেটা আপনাদের আমি দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন সবাইকে ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এই যে প্লে স্টোর রয়েছে, সেই প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে এই দেখেন সার্চ রয়েছে, সেই সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন রয়েছে সার্চ অ্যাপ অ্যান্ড গেমস, সেখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করে আমরা গিয়ে লিখব ইনশট। ইনশট লিখে নিচে কোণার মধ্যে দেখেন সার্চ বার রয়েছে, সেই সার্চে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ভিডিও এডিটর অ্যান্ড মেকার পাশে লেখা রয়েছে ইনশট। সেই ইনশটের ইনস্টলের পাশে লেখা রয়েছে ইনস্টল, সেই ইনস্টলের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই এটা ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল হচ্ছে। আমার ইনশট অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। দেখেন ডান দিকে ওপেন রয়েছে, আপনারা এখানে ওপেনে ক্লিক করেও আপনার ইনশটে যেতে পারবেন। আবার অ্যাপ যেখানে রয়েছে মোবাইল স্ক্রিনে সেখানেও গিয়েও যেতে পারবেন। আমি এখানে ওপেনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখেন এখানে তিনটা অপশন দেখাবে, ভিডিও, ফটো, কলেজ। আমি যেহেতু ভিডিও এডিট করব, আমি ভিডিওর মধ্যেই ক্লিক করব। ক্লিক করার পর আপনার এলো দিয়ে দিবেন, এই যে এলো দেওয়ার পর যে কোনো একটি ভিডিও নিতে চাচ্ছি। এই ভিডিওটা নিতে চাচ্ছি, আপনার নেক্সটে দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন একদম নিচে দেখেন এই যে ভিডিওটা আপনার এখানে চলে আসছে, এবং স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করেন, এই দেখেন ইনশট লেখাটা রয়েছে। যে সময় যে কোনো ভিডিও আপনি এডিট করেন না কেন ইনশটটা এই জায়গাতেই দেখাবে। তখন দেখেন একদম কোণার মধ্যে একটা ক্রস চিহ্ন রয়েছে, সেই ক্রস চিহ্ন ক্লিক করলে এটা ইনশট লেখাটা রিমুভ হয়ে অর্থাৎ চলে যাবে, এটা দেখাবে না ভিডিওর পাশে। দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে, ইনশট প্রো আর হচ্ছে ফ্রি রিমুভ। ইনশট প্রো হচ্ছে টাকা দিয়ে কিনে আপনি ব্যবহার করতে পারবেন, যেহেতু আমি ফ্রি দেখাচ্ছি, ফ্রিতে কীভাবে ব্যবহার করা যায়। ফ্রি রিমুভে দিবেন, ফ্রি রিমুভে ক্লিক করলে অ্যাড আসতে পারে বা নাও আসতে পারে, অনেক সময় অ্যাড আসে না, তখন ইনশট লেখাটা রিমুভ হয়ে যাবে। দেখেন আমার অ্যাড আসে নাই। এখন আমি ভিডিওটা কাটতে চাচ্ছি, সামনের থেকে বা পিছন থেকে বা মধ্যে থেকে কিছু কাটতে চাচ্ছি। দেখেন সামনের দিকে কিছু ভিডিও নাই, তখন ভিডিওর মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর
দেখেন এই একটা দেখেন বাম দিকে, একদম বাম দিকে রয়েছে। এটা টেনে একটু সামনের দিকে নিতে পারবেন, পিছনের দিকেও নিতে পারবেন। এখন আমি এটা একটু কাটতে চাচ্ছি, দেখেন এটা ধরে আপনি নেবেন, এতটুকু রাখতে চাচ্ছি, রেখে দেন। এখন আমি পিছন থেকে মনে হয় কিছু কাটতে চাচ্ছি, তখন দেখেন একদম ডান দিকে এটার মধ্যে ধরে আপনারা একটু কেটে দেবেন। এই আমি কাটতে যাচ্ছি, এতটুকু মনে করেন আমি কাটলাম, এই কেটে দিলাম। এখন মনে করেন আমি এতটুকু কাটবো। এখন এভাবে টেনে না দিয়ে আপনারা সরাসরি এটা মধ্যে কাটতে পারবেন। দেখেন এই যে এখানে একটা স্পিল্ট রেখা রয়েছে, সেই স্পিল্টের মধ্যে ক্লিক করলে এই বাম দিকে অংশ দুইটা পার্ট হয়ে যাবে। দেখেন দুইটা পার্ট হয়ে গেছে, এদিকে এক পার্ট, বাম দিকে এক পার্ট, ডান দিকে এক পার্ট। এখানে বাম দিকের পার্টটা কাটতে চাচ্ছি। দেখেন আমি এটার মধ্যে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই দেখেন ডিলিট অপশন রয়েছে, সেই ডিলিট অপশনে ক্লিক করবেন। দেখেন বাম দিকের অংশটুকু কেটে গিয়েছে। এটা হচ্ছে কাটতে পারবেন, দুইভাবে কাটতে পারবেন। এখন আপনি চাচ্ছেন উপরে কিছু লিখবেন, স্ক্রিনের মধ্যে যাতে লেখা আসে। আমি মেসির খেলা এটা দেখাচ্ছে, মেসির ভিডিও, তাহলে মেসি কথাটা লিখবো, কীভাবে লিখবো? আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে দেখি এটাকে ধরে বাম দিকে ডান দিকে নিতে পারবেন। এখন দেখেন টেস্ট কথাটা রয়েছে, সেই টেস্টের মধ্যে থির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা অপশন আসছে, দেখেন অনেকগুলো অপশন, এগুলো আমরা যাব না। আমরা যেহেতু আমরা টেস্ট লিখব কিছু, আবার টেস্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখার জন্য অপশন চলে আসছে, তখন আপনি লিখবেন। এবং এখানে দেখবেন কার্সর ওঠানামা করছে, এখানে কার্সর ওঠানামা করবে এই যে এই জায়গার মধ্যে। আমি মেসি লিখবো এবং এখানে লেখাতে এবং স্ক্রিনের মধ্যে কিন্তু দেখেন একটা লেখার অপশন চলে আসছে, দেখবেন। আমি লিখব মেসি, দেখেন মেসি লেখাটা দুই জায়গায় দেখাচ্ছে, একটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে, একটা এই জায়গায় দেখাচ্ছে। আমি মেসি লিখলাম, মেসি লেখার পর আপনি কোথায় দেখেন ডান দিকে রাইট চিহ্ন রয়েছে, এই রাইটের মধ্যে ক্লিক করবেন। এখন কালার পরিবর্তন চাইলে আপনি কালারও পরিবর্তন করবেন, এখানে দিয়ে ক্লিক করে আমি কালার পরিবর্তন করতে যাচ্ছি। দেখেন এটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি লাল, এটা আপনার মতো পছন্দ মতো একটা কালার দিয়ে দিবেন। দেওয়ার পর ডান দিকে দেখেন রাইট চিহ্ন রয়েছে, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লক্ষ্য করেন মেসি লেখাটা মধ্যে চলে আসছে। এটা আপনি যে কোনো এক সাইডে রাখবেন, তখন আপনি কি করবেন, এখানে ধরে ক্লিক করবেন, ধরে এই দেখেন এটা উপর নিচ পাস করা যায়। আমি মনে করেন রাখবো এটা বাম দিকে, বাম দিকে রাখলাম আমার পছন্দ মতো জায়গা মতো। রাখার পর একটু লক্ষ্য করেন আমি ভিডিওটি চালানোর পর দেখেন এই মেসি লেখাটা চলে গেছে। এখন আমি কী করব, আমি চাচ্ছি সম্পূর্ণ ভিডিওতে এই লেখাটা থাকবে, তখন দেখেন নিচের দিকে মেসি লেখাটা রয়েছে, হয়তো 2 সেকেন্ড বা 1 সেকেন্ড রয়েছে। আমি এটা পুরো ভিডিওতেই এটা নিয়ে যাব টেনে, এদিকে টেনে নিতে পারবেন, টেনে নিতে পারবেন। দেখেন টেনে নিলাম, বন্ধুরা এখন আমরা টেস্ট লিখলাম। আপনারা আপনার পছন্দ মতো যে কোনো টেস্ট ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ যে কোনো টেস্ট আপনারা লিখতে পারবেন। এখন আপনারা কী করবেন, এই যে উপরে টিক চিহ্ন রয়েছে, সেই টিক চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এই টেস্টটা এটার সাথে সেট হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি একটা স্টিকার বসাতে, তখন আপনারা ভিডিওর মধ্যে ক্লিক করার পর দেখেন টেস্টের পাশেই স্টিকার রয়েছে,
সেই স্টিকারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আবার স্টিকারের মধ্যে ক্লিক করবেন। দেখেন, ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে। এখানে দেখেন নিচে আরও অনেক ধরনের রয়েছে, রাখতে পারে আপনারা একটা আপনি কেটে দিলেন। এটা কেটে দিলাম। দেখেন সবগুলা ওপেন হয়ে গিয়েছে। আপনার পছন্দ মতো এখানে স্টিকার আপনারা পাবেন। মনে করেন আপনি এই স্টিকারটা এখানে দেবেন, এই যে লাইক, দেখেন লাইকটা স্ক্রিনের মধ্যে চলে আসছে। আপনি ধরে এখান যেদিকে আপনার পছন্দ হয়, আমি তো মেসি কথাটা বাম দিকে রেখেছি, লাইক আমি বাম দিকের নিচের কোণার মধ্যে রেখে দিলাম। আপনার যে কোনো স্টিকার, এটা নিতে পারেন, এটা নিতে পারেন আপনার পছন্দ মতো, ঠিক আছে। নেওয়ার পর দেখেন এগুলো কোণার মধ্যে রাইট চিহ্ন রয়েছে, সেই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন। আমি 3টা স্টিকার নিলাম, দেখেন 3টা লেয়ার দেখাচ্ছে। এখানে দেখেন 3টা লেয়ার দেখাচ্ছে। একদম কম সময় আমি এটাকে বাড়িয়ে নিব। এখন আমার মনে করেন এটা পছন্দ হয় না, আমি এটা ক্রসের মধ্যে দিয়ে দিব। আমার এই যে হাতের আঙ্গুল দেখাচ্ছে সেটা পছন্দ হয় নাই, কোণার মধ্যে ক্রসে দিয়ে দিব। শুধু এই লাইকটা আমি রাখবো। এখন একটু লক্ষ্য করেন, লাইকটা রয়েছে সম্ভবত 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, আমি চাচ্ছি পুরো ভিডিওতেই থাকবে। তখন আপনারা এই লাইকের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর এটা বাম দিকে টান দিতে, থাকার জায়গাতে বাম দিকে টানবেন। এখন ডান দিকে এভাবে ধরে আপনারা নিতে পারবেন, সেট করতে পারবেন। আবার একটু লক্ষ্য করেন, আপনারা এটার মধ্যে ক্লিক করবেন। আমি দেখাই, আপনি একবারে নিতে চাচ্ছেন একদম শেষে, দেখেন। এখন আমি এই অংশটুকু এটা একবার পিছন দিকে নেব, এখন ভিডিওর শেষ দিকে, তখন এক ক্লিকে আপনারা নিতে পারবেন। দেখেন এটা 3 চিহ্নের মধ্যে একটা অপশন রয়েছে, সেটার মধ্যে ক্লিক করলে দেখেন ভিডিও এন্ড, সেই উপরে দেখেন 2টা অপশন আসছে, ভিডিও এন্ড, ক্লিপ এন্ড। আমি ক্লিপ এন্ডে দিব না, আমি ভিডিও এন্ডে ক্লিক করব। ভিডিও এন্ডে ক্লিক করলে এটা একদম শেষে গিয়ে সেট হয়ে যাবে। দেখেন শেষে গিয়ে সেট হয়ে গিয়েছে। এখন আবার আপনারা রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর 2টা জিনিস আমার হয়ে গিয়েছে। দেখেন একটি লাইক, এটা সম্পূর্ণ ভিডিওতেই থাকবে। এখন আমি চাচ্ছি এই যে সাউন্ডটা বেশি হয়ে গেছে বা আমি এই সাউন্ডটা রাখবো না, তখন আপনারা কী করবেন, ভিডিওটি সিলেক্ট করে দেখেন পাশে অডিও রয়েছে, সেই অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন আপনার ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে এবং ক্লিক হিয়ার এডিট ভিডিও ভলিউম, দেখেন এটা লেখা আসছে, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই দেখেন ভলিউম আসছে এবং ধরে আপনারা কমাতে পারবেন, বাড়াতে পারবেন। দেখেন আমি কমালাম বা বাড়ালাম, কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। এখন আমি চাচ্ছি যে ভিডিওটা রাখবো না, তখন একবারে শূন্যের কোটায় নিয়ে আসবেন। দেখেন ক্রস চলে আসছে বলে আমি, আপনি যদি চান অন্য সাউন্ড বা অন্য গান সেট করতে, তখন আপনি এটা একবারে 0 করে দিবেন। আমি এটা চাচ্ছি গানটা কমায় দিই, দিয়ে আপনারা এই যে রাইট চিহ্ন রয়েছে সেই রাইট চিহ্নের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আবার রাইট চিহ্নের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর আমার সাউন্ডটাও সেটিং হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি এটা এক্সপোর্ট করব। এক্সপোর্টের আগে এই ভিডিওটা আমি কিসের জন্য এক্সপোর্ট করব, লং ভিডিও না শর্ট ভিডিও? শর্ট ভিডিও হলে আপনারা দেখেন কীভাবে আপনি এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করার আগে এখানে দেখেন ক্যানভাস, সেই ক্যানভাসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখেন আপনি কোনটা দিয়ে সেভ করবেন। 1:1 রয়েছে, 4:1, 5 রয়েছে, 9:16 রয়েছে, 16:9 রয়েছে, 9:16 রয়েছে। আমরা সাধারণত যদি শর্টের জন্য আমরা এই ভিডিও আপলোড দিই ইউটিউব চ্যানেলে, তখন আমরা 9:16 এটার মধ্যে
এই যে এটাতে আমরা রাখি। যে লং ভিডিও দিই তাহলে আমরা 16:9 সেটার মধ্যে রাখি। আবার এটা কিন্তু 16:9 কিন্তু অনেকে আবার ফেসবুকের মধ্যে 9:16 অনেকে রাখে, আবার টিকটকে 9:16 রাখে। দেখেন অপশন রয়েছে। যেহেতু আমি শর্টে আপলোড করব তখন আমি 9:16 রাখছি। রাখার পর আপনারা দেখেন, মনে করেন যে ভিডিওর কিছু জুম করতে চাচ্ছেন, তখন দেখেন জুম অপশন রয়েছে। মানে ভিডিওকে ধরে জুম করতে পারবেন, জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। দেখেন আমি এতটুকু রাখবো, এটা জুম ইন জুম আউট এভাবে আপনি করতে পারবেন। আমি একটু জুম করলাম, জুম করার পর আপনি আবার রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করলাম, ক্লিক করার পর সম্পূর্ণ আমি যা যা সেটিং করি সবগুলো কিন্তু সেটিং হয়ে গিয়েছে। আরও অনেক সেটিং রয়েছে। দেখেন ইফেক্ট, ফিল্টার, পিপ, স্পিল্ড, ডিলিট, ভলিউম, এগুলো আর অনেকগুলো, অ্যানিমেশন, এগুলো আমি অন্য একদিন আলোচনা করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আরেকটি ভিডিওতে আমি দেব। আমি এই 4টা বিষয় আপনাদের দেখালাম। এটার মধ্যে আপনারা একটা ভিডিও সুন্দরভাবে এডিট করতে পারবেন, এবং যে অপশনগুলো রয়েছে সেগুলো আমি পরে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। এখন এক্সপোর্ট করবেন কীভাবে, একদম উপরে দেখেন ডান দিকে এক্সপোর্ট কথাটা রয়েছে, সেই এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন। আবার এক্সপোর্টে ক্লিক করবেন। দেখেন 2বার এক্সপোর্টে ক্লিক করতে হয়। ক্লিক করার পর অ্যাড আসতে পারে, আবার নাও আসতে পারে। অ্যাড আসে নাই, এক্সপোর্ট হচ্ছে। দেখেন শর্ট ভিডিও তাই অতি তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে যাবে, আর লং ভিডিও হলে একটু সময় নেবে। এটা অপশন আসছে আপনার, নট রিয়েলি বা ইয়েস দিতে পারেন। আমি ইয়েস দিয়ে দিই। নট এস, আমি 5 স্টার আপাতত দিচ্ছি না। আমরা ব্যাকে চলে যাচ্ছি। এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে গিয়েছে সেভ হয়ে, এখানে বের হয়ে যাচ্ছে। এখন একটু লক্ষ্য করবেন, যখন আপনি ব্যাক হয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন এই 2টা জিনিস আসবে, ড্রাফট অ্যান্ড ডিসকার্ড। এর মানে হচ্ছে আপনি ড্রাফটে দিলে এটা আপনার ইনশর্টে এটা ড্রাফট হয়ে থাকবে, এটা থাকবে সেভ হয়ে থাকবে ইনশর্টের মধ্যে। আর ডিসকার্ডে দিলে এটা আপনার ইনশর্টে সেভ হয়ে থাকবে না। আমি ডিসকার্ডে দিয়ে দিচ্ছি। এখন ব্যাক হয়ে যাচ্ছি, ব্যাকে চলে যাব আমি গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে দেখি আমার ভিডিওটা সেভ হয়েছে কি না। ভিডিওটা চলে আসছে। তবে আপনারা অতি সহজে মোবাইল দিয়ে একটি ভিডিও আপনারা এডিট করতে পারবেন। এর বাকি অপশনগুলো আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন যাতে এরকম ভিডিও আমি আরও দিতে উৎসাহ বোধ করি। ধন্যবাদ সবাইকে।